দুপুরের খাবারগুলো সাধারণত মানে রাতে আর একই খাবার খেতে আমার ভালো লাগে না, আবার আমার দিতেও ভালো লাগে না। তো ভাবলাম যে একটু মানে খিচুড়ির মতো রান্না করি, তবে হলুদ ছাড়া। আমি এই রান্নাটা অনেক দিন ইউটিউবে দেখছি, বাট নিজে ট্রাই করি নাই কখনো। একটু ঘি দিয়ে দিলাম, জাস্ট সব কিছুই দিছি, কিন্তু ছাড়া, কি যেন বলে, হলুদ ছাড়া। দেখি কেমন হয়। আমি তো রান্নার এক্সপেরিমেন্ট খুব একটা করি না, যেহেতু আমি মানে ভোজন রসিক না। তারপরে ইউটিউবার হয়ে যদি একটু ইউটিউবারদের রান্না ট্রাই না করি তাই কি আর হয়। তো আজকে একটু ট্রাই করে দেখলাম কেমন হয়। আমার একদম ঝরঝরে হলুদ ছাড়া খিচুড়ি রেডি, অর্থাৎ হোয়াইট হসপস। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম জাস্ট অ্যারোমার জন্য। এই ঘিটা কিন্তু এখন আমি চুলা বন্ধ করে দিছি। এখন এটা জাস্ট একটু দমে দিয়ে রাখলে একদম পুরা সব কিছুর মধ্যেই অ্যারোমাটা চলে যাবে। খুব মজা হয়েছে, খেয়ে দেখি নাই যদিও, মানে ফ্লেভারটা দেখছি, মনে হচ্ছে না যে খারাপ হবে, ভালোই হয়েছে। আমার যেহেতু রান্নাঘরে লাইটিংটা কম, এই কারণে খুব সুন্দর একদম ঝরঝরে। একটু জাস্ট বলক উঠলেই চুলাটা বন্ধ করে দিয়ে রাখছিলাম। এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, একদম সাদা ঝরঝরে। আমার মনে হচ্ছে ডাল কি একটু বেশি হলে ভালো হতো, নাকি ঠিকই আছে বুঝতে পারতেছি না। তবে যাই হোক, খিচুড়ি হবে আর বেগুন ভাজি হবে না, তাই কি আর হয়। তো ভাবলাম যে না, একটু বেগুন ভাজিটাও না হয় করে নিই। খিচুড়ির সাথে বেগুন ভাজি একদম ভাই বোনের মতো, একই প্লেটে রাখতে হয়, না রাখলে ভাল লাগে না। সেই সাথে রেডি হয়ে গেল আমার বেগুন ভাজি। বেগুন ভাজি মনে হয় চোখের শান্তি। এই কেমন মানে কিছু কিছু মানুষ আছে না, খুব পরিচ্ছন্ন, বেগুন ভাজিকেও আমার সবজির মধ্যে, ঠিক এরকম মনে হয়, একদম নির্ভেজাল একটা সবজি। টেবিলে গরম গরম খিচুড়ি, হোয়াইট খিচুড়ি রেডি করে ফেলছি। আমার সন্তানকে যে ভালোবাসে সে নিঃসন্দেহে আমার একজন ভালোবাসার মানুষ। তাই আমার ভালোবাসার মানুষের জন্য আজকে আমি আমার প্লেটটা সাজাচ্ছি খুব সিম্পলভাবে। যদিও খিচুড়ির সাথে মানে গরুর গোশটা খুব যায়, আজকে আমার বাসায় গরুর গোশ রান্না করা নাই। তাতে কি হয়েছে, খিচুড়ির সাথে আছে ডিপ ভাজি, আছে বেগুন জাগ ভাজি, সেই সাথে আছে চিকেন রান্না করা। একটা না একটা তো মানে ব্যবস্থা আছেই। তো যাই হোক, একদম ঝরঝরে খিচুড়ি, খেতে ভালোই লাগবে। যদি একটা জিনিস একটু উল্টা হয়ে গেল, আজকে বৃষ্টির কোনো মানে নাই, বৃষ্টিটা মানে ওয়েদার ডিমান্ড যেমন খিচুড়ি থাকে, ওয়েদারের সাথে আজকে খিচুড়িটা মানে একসাথে গেল না। তো যাই হোক, সব কাজকর্ম শেষে রান্নাঘর তো শোয়ার আগে ক্লিন করে রাখতে হবে, এটা তো অ্যাজ ইউজুয়াল ব্যাপার। কারণ রান্নাঘর যদি আমি ক্লিন করে না রাখি, সেক্ষেত্রে কিন্তু তেলাপোকা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, মানে খুবই বেশি। আমি বাসায় প্রায় 2 বছরের কাছাকাছি উঠছি, এখন পর্যন্ত একটা তেলাপোকাও আমি ভিতরে কখনো দেখি নাই। এর কারণ হলো যে রান্নাঘরে কোনো থালা বাসন প্লাস ময়লার বালতিতে কোনো ময়লা আমি কখনোই জমা করে রাখি না। 12:30টায় আমার লিফট বন্ধ হয়ে যায়, আমি 11টার মধ্যে ময়লা নিচে দিয়ে আসি। এই হলো আমার সাংসারিক রুটিন। এই রুটিনের বাইরে তো আমি একদমই যেতে পারি না। তো যাই হোক, খিচুড়িটা খুব ভালো হয়েছিল, যদিও রাতের খাবার খেতেই চাই না, কিন্তু তারপরে আজকে একটু বেশিই খাওয়া হয়ে গেল। তো যাই হোক, বেসিংয়ে থালা বাসনগুলো ঝটপট করে ধুবো, তারপরে আরও কিছু কাজ আছে। এখন মনে হয় 10টা 10:30 তো বেজেই গেছে প্রায়। সেক্ষেত্রে আবার খালাটা তো ইদানিং আসতে পারতেছে না, সেকেন্ড খালাটা রুটি বানানো, ভাজি করা, ঘর মোছা, এগুলো নিয়ে একটু সমস্যাই হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। এই শিরিন খালা আসতেছে, কিন্তু আমার বাসায় দেখা যায় 2টা খালা 2 টাইমে আসে, ওইভাবেই টাইমিংগুলো ফিক্সড করা। আসলে সংসারও না একটা মনে হয় সংসদ ভবনের মতো। আমার কাছে মনে হয় রান্নাঘর হলো সংসারের হলো সংসদ ভবন। এই রান্নাঘর থেকেই মনে হয় সব কিছু পরিচালনা হয়, এরকম কে কী খাবে না খাবে এইটা। আর আমার কাছে মনে হয় যে খাবারের ডিসিশনটা আমার কাছে এত কঠিন মনে হয়, একদম সংবিধানের মতো মনে হয়, যে কে কী খাবে, কার জন্য কী বরাদ্দ, কী থাকলো আর কী থাকলো না, এইটা। আমার বাসায় যেহেতু এক একজন এক এক রকম খাবার খায়, সবাই এক টেস্টে বিশ্বাসী না, এটা একটা প্রবলেমই বলা চলে। তো যাই হোক, যারা মনে করে যে আমার 2টা খালা আমি খুব আরামে পা দুলায় দুলায় বসে থাকি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি কিন্তু পা দুলায় দুলায় বসে থাকার সময় একদম পাই না। তবে ওই যে আমি বললাম, আমাকে কেউ মাথার দিব্যি দেয় নাই, কিন্তু আমাকে তো আবার মানে নিজের ডিসিশন মতো এবং নিজের রুটিন মতো চলতেই হবে। তাই সেই রুটিনে চলতে গেলে আমাকে এভাবে কাজকর্ম করে কমপ্লিট করে রান্নাঘর থেকে বের হয়ে আসতে হয়, এর বাইরে আর চলার কোনো উপায় থাকে না। আর আজকে না রান্নাঘরের জানলা দিয়ে কোনো বাতাস আসতেছে না, আমি মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমি মনে হয় ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছি, এত গরম তা বলার মতো না। খিচুড়িটা মনে হয় যে খাওয়ার পরে আরও গরম বেশি লাগতেছে।
এই হলো রাতকালীন মানে অবস্থা। রাত্রে 11টা 10:30 11টার সময় আমার এই কাজগুলো আমি এভাবেই সারি। তবে একটা জিনিস মানে চিন্তা করতেছি, কালকে বাজারে যেতে হবে সকালবেলা। এখন কে যাবে? আমি যাব না মিশন যাবে? মিশনের তো পরীক্ষা, মিশন যেতে পারবে না। নাকি খালাকে পাঠাবো এইটা, কারণ বাজার প্রায় শেষের দিকে। কাঁচা বাজার করতে হবে কিছু, সেই সাথে আবার পাকা বাজারও করতে হবে। থালা বাসন মাজতেছে, আবার সেই চিন্তা ভাবনাও করতেছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে রান্নাঘর হলো একটা সংসারের সংসদ ভবনের মতো। এখান থেকে সব কিছু চিন্তা ভাবনা ডিসিশন এগুলো মনে হয় হয়ে থাকে। এর বাইরে আমরা কেউই যেতে পারি না। তো যাই হোক, ইদানিং সকালবেলা উঠতেও পারি না, উঠতে উঠতে প্রায় 10টা 10:30 বেজে যায়। এই কারণে অনেকটাই ঝামেলা হয়ে যায়। কারণ বাজারে যেতে নিলে প্রায় 8টা 8:30 বা 9টায় বের হলে মনে হয় ভালো হয়, কিন্তু এটা তো আসলে কখনোই করা সম্ভব হয় না। আর আমি এভাবে সব থালা বাসন ধোয়ার পরে একটু স্যাভলন নিয়ে পুরা রান্নাঘরটা প্রতিদিনই এভাবে ক্লিন করে দিই। কী করব ভাই, গরিব ধরিব মানুষ, ছোট্ট একটা ফ্ল্যাট, একটু চকচক না করলে কি আর হয়? এর জন্য একটু চকচক ঝকঝকে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় যে পারি তা কিন্তু না। দুপুরবেলাও একবার করলাম, রাতেও একবার করলাম। এই হলো আমার অবস্থা। তবে কি মানে পরিপাটি থাকলে বা পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যে ভাল লাগে, খারাপ লাগে না। এটাই হলো বড় প্রাপ্তি, এছাড়া অন্য কিছু না। এই জন্য আমার দেখা যায় যে কাজ হয়ে গেলে মানে আমি পুরা রান্নাঘরটা একদম শুকনো একটা ন্যাকড়া দিয়ে একদম টনটনে করে মুছে দিই। সেক্ষেত্রে আমি যখন সকালবেলা রান্নাঘরে ঢুকি, সেক্ষেত্রে কিন্তু মনটা খুব ভাল লাগে, খুবই ভালো লাগে, তা বলার মতো না। তো যাই হোক, সেটা শেষ করে আসলাম ডাইনিং টেবিলে। অনেক দিন ডাইনিং টেবিলের কাভারটা তোলা হয় না। এই গ্লাসের নিচে এই বৃষ্টি বাদলের দিনে এরকম একটু ফার্নেসের মতো পড়ে সবার ডাইনিং টেবিলে, বিশেষ করে এই ডাইনিং টেবিল যাদের। তো যাই হোক, এই গ্লাসটা আমার এত ভারী যে মানে মিশনের আব্বু থাকতে বা মানে কোনো বড় মানুষও একা এটা তোলা খুব টাফ হয়ে যায়। মানে ছেলে মানুষ দুজন হলে ঠিক হয়। তো এটা আর আমি তোলার সাহস করলাম না। আমি এটা সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে সাদা একটা টেবিল ক্লথ সেদিন যেটা আমি নিয়েছি সেটা আমি পেরে দিলাম। আমার মনে হয় কি যে বাসার কোনো সাইড মানে স্বাদ এবং সাধ্যের মধ্যে মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে মনের মধ্যে একটু পরিবর্তন আসে। কারণ একই বাসায় একই রকম জিনিসপত্র একঘেয়েমি লাগে আমার কাছে। এই আমার মনে হয় এটা অনেকের কাছে এরকম লাগে। একটু চেঞ্জ করলে মনে হয় মনটা ভালো লাগে, মানে চোখের দেখার ইয়াটা একটু মানে অন্য শান্তি শান্তি লাগে। মোট কথা যেদিকেই দেখা যায় মনে হয় যে না ভালো লাগে। এই তো যাই হোক, সাদা ইয়াটা সেদিন কিনছিলাম, ভাবছিলাম যে কেমন লাগবে বা ছোট বড় হয় কি না। তো দেখি যে না ঠিকই আছে। তো ভাবলাম যে যাক, মাশাল্লাহ, অসুবিধা হয় না। কোনো কিছু কেনার পরে যদি ঝামেলা হয় মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ঝামেলা হলো রানারটা নিয়ে। রানারটা কিছুতেই লম্বায় মানে হচ্ছে না, ছোট হচ্ছে। আমি বারবার ওই ছেলেটাকে বললাম যে এটা কিন্তু মানে ডাইনিং টেবিলে কাভার করবে কি না, বলে যে আপা করবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো যাই হোক, মানে একটা না একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে, কারণ নিউ মার্কেটে তো আর এটা আমি চেঞ্জ করতে যাব না, তাই না? তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে রানারটা দেখি এইদিকে দেওয়া যায় কি না। একবার ভাবলাম যে না কাউকে গিফট করে দিব, আবার ভাবলাম যে আচ্ছা দেখি কাকে গিফট করব, সেটাও মনে মনে ডিসিশন নিয়ে ফেলছিলাম। পরে দেখি যে না এদিকে রাখলে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো যাই হোক, আমার মাথায় তো ঘর সাজানোর বুদ্ধি কোনো দিনও কম পড়বে না। সেটা তো একদম 16 আনা থেকে 18 আনা আমার মাথায় থাকবেই। তো সেই কারণে আমি আমার রানারটা এভাবে ঘুরায় দিয়ে এদিকে সেদিকে এদিকে সেদিকে দেখে ভাবলাম যে না কোনোভাবেই লম্বাভাবে এটা ভাল লাগতেছে না দেখতে, আমার কাছে খারাপ লাগতেছে। আর মনে হয় আধ হাতের মতো লম্বা হলে তাহলে টেবিলটা কাভার করতে পারতো। আধ হাত না, আধ হাতের প্রায় বেশি। তো যাই হোক, এটা করে শেষ পর্যন্ত কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা এভাবে সাজায় নিলাম। আমার মনে হয় খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই লাগতেছে। কারণ এটা লম্বা হচ্ছে, এভাবে দিয়ে রাখলে মানে জিনিসটা ভালো লাগতেছে। আমার জগ দুটা চেঞ্জ করতে হবে, মাথায় আছে, দেখা যাক। গ্লাস তো আস্তে আস্তে ভাঙতেছে, এখন ভাঙা শেষ হয়ে গেলে এগুলো না হয় চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। তবে টেবিল ক্লথটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু। সাদা আমার কাছে সবসময় ভালো লাগে, এই জন্য আমি ভাবলাম যে না সাদাই না হয় এবার নিয়ে নিই। তো যাই হোক, টেবিলটা গোছানো হয়ে গেলেই আমি ভাবতেছি যে আমার চেয়ারগুলো একটু ক্লিন করা দরকার। এখন 4টা চেয়ার নিজেই একটু মার্কিন কাপড় দিয়ে ক্লিন করে ফেলবো। এই যে চেয়ারগুলো, তো ভাবতেছে যে এই মার্কিন কাপড় আমি কিছুক্ষণ সন্ধ্যার দিকে মানে দোকান থেকে নিয়ে আসাইছি। ভাবলাম যে ওইটা দিয়ে পুরা টেবিল চেয়ারগুলো আমি একদম হালকা পানি দিয়ে সুন্দর করে মুছে দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমি ফার্নিচারের দোকান থেকে তারপিন মানে ফার্নিচার মোছার যে তারপিন আসছে বা কালার আছে সেটাও নিয়ে আসছি। ওইটা দিয়ে আগামীকাল ইনশাল্লাহ আবার একটু পোজ দিয়ে নেব সময় থাকলে। আজকে রাত হয়ে গেছে, আজকে শুধু জাস্ট ক্লিন করে ফেললাম, কারণ দোকান থেকে বলছে যে আপনি আগে ক্লিন করে ফেলবেন, শুকাবেন, দেন তারপরে আপনি কীভাবে
ইউজ করব সেটা বলে দিছে। তো যাই হোক, এটা হলো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। টেবিলটা দেখতে যেমনই হোক না কেন খুবই মজবুত, এই কারণে দেখা যায় যে টেবিলটা চেঞ্জ করার কথা চিন্তা করতে পারি না। তো যাই হোক, আমি যে বললাম আমি ফার্নিচারের দোকান থেকে যে রয়্যাল টাচের এই কালারটা, এটা কিন্তু হালকা মানে খুবই যে কোনো ফার্নিচারের সাথেই যায়, জাস্ট গ্লেজ দেয়। আর সাথে এটা মানে কাঠের ফার্নিচারের তারপিন, এটা জাস্ট 50-50 নিতে হবে। এই নিয়ে মানে মার্কিন কাপড় দিয়ে সুন্দর করে একটু করলে মানে ফার্নিচারগুলো জাস্ট চকচক ঝকঝক করবে। কিন্তু আজকে রাত হয়ে গেছে, আজকে আর করলাম না। তো ভাবলাম যে এটা না হয় আগামীকাল করবো ইনশাল্লাহ। আপনারা কিন্তু এটা মানে ট্রাই করতে পারেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর মাঝে মাঝে ঘরের কোণাগুলোকে পরিবর্তন করার বা চেঞ্জ করার চেষ্টা করবেন, এতে মন খুব ভালো থাকবে ইনশাল্লাহ।